ঘটনা সবার জানা আছে, শুধু ইঙ্গিত দিয়ে বোঝায় দেয়। আমার আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য বললেন, ইব্রাহিম তুমি তোমার সন্তান এবং বিবি হাজেরাকে বনবাস দাও। ইব্রাহিম আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর হুকুম পালন করিয়া ইসমাইল এবং বিবিকে বনবাস দিয়ে মক্কায় রেখে চলে গেলেন। তখন থেকে ইসমাইল মক্কার জমিনে থাকে, এখানেই বড় হয়, মক্কার জমিন তাবাদ করে, এখানেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ইব্রাহিম বাবা সিরিয়ার জমিনে আল্লাহর কাজ করতে থাকে, দিনের কাজ করতে থাকে, কিন্তু দিলটা কাঁদে রে। সন্তানটাকে এক নজর দেখবে, সন্তানটাকে এক নজর দেখবে। ইসমাইল পয়গম্বর মক্কার জমিনে অবস্থান করে, আর বাবা ইব্রাহিম সিরিয়ার জমিনে অবস্থান করে। দিলটা কাঁদে, বাবার চেহারা সন্তানের চেহারাটা এক নজরে দেখবে। আল্লাহর কাছে ইব্রাহিম পয়গম্বর আবেদন জানায়, আল্লাহ সন্তানটাকে এক নজর দেখতে মন চায়। আল্লাহ তুমি যদি পারমিশন দাও, তুমি যদি অনুমতি দাও, মক্কার জমিনে গমন করিয়া সন্তানটাকে এক নজর দেখে আসি। আল্লাহ ডাকতে বলে, ইব্রাহিম আমি আল্লাহ বারণ করি না, যাও, আমি আল্লাহ অনুমতি দিলাম রে, সন্তানটাকে এক নজর দেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পারমিশন লইয়া মক্কার জমিনে গমন করলেন। ইসমাইলের ঘরের দরজার সামনে দাঁড়ায়া আস্তে করে সালাম জানায়া ইব্রাহিম জিজ্ঞাসা করে, ইসমাইল ঘরের মধ্যে আছো নাকি? ঘরের মধ্যে ইসমাইলের আওয়াজ নাই, একজন মহিলার কণ্ঠ ভেসে উঠল, বলে না না ইসমাইল ঘরের মধ্যে নাই। বলে কোথায় গিয়েছে? ইসমাইল ব্যবসা বাণিজ্য করতে গিয়েছে। কবে আসবে? বলে জানি না। ইসমাইল বলে যায় নাই, কবে আসবে? তুমি ইসমাইলের কি হরে? বলে আমি ইসমাইলের বিবি। ইব্রাহিম জিজ্ঞাসা করে, ইসমাইলের বিবি জবাব দাও, আল্লাহ পাক তোমাদেরকে কেমন ডাকছে? ইসমাইলের বিবি বলে না না তেমন ভালো নাই, কষ্টে জীবন যাপন করতেছি, কষ্টে জীবন অতিবাহিত হইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম জবাবটা শুনে কষ্ট পেলেন, কারণ যত মুমিন মুমিনাত আছে, যত আল্লাহর পছন্দের বান্দা বান্দিরা আছে, আমার আল্লাহ যে অবস্থায় রাখে হার হালাতে আল্লাহর শুকরিয়া আদায় করবে, ঠিক কিনা? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, এটা মুমিন মুমিনাতের দায়িত্ব। আমার আল্লাহ যে অবস্থায় রাখে বলবে আলহামদুলিল্লাহ। কিন্তু ইসমাইলের বিবি এত সুন্দর জবাবটা দিতে পারে নাই, বলে আমি কষ্টে জীবন যাপন করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম নারাজ হয়ে গেলেন। ইসমাইলের বিবি বলে আপনার পরিচয়টা কি? বলে আমি ইসমাইলের বাবা ইব্রাহিম আসলাম সন্তানকে দেখার জন্য। বলে সন্তান নাই কেমনে দেখবেন? ইসমাইলের খেদমত তেমন একটা করে না। ইব্রাহিম আলাইহিস সালামের খেদমত ইসমাইলের বিবি তেমন ভালো করে না। ইব্রাহিম খলিলুল্লাহ নারাজ হয়ে গেলেন, হায় কেমন বিবি মিলছে রে, আমার খেদমত করে না, আবার আল্লাহর শুকরিয়া আদায় করে না। ডাকতে বলে, ও ইসমাইলের বিবি, আমি আল্লাহর খলিল ইব্রাহিম মক্কার জমিন থেকে সিরিয়ার জমিনে চলে যাব, আমার দিনের কাজ করতে হবে। তবে শুনে নাও, যাওয়ার সময় একটা উপদেশ দিয়ে যায়, আমার সন্তান ইসমাইল যখন ঘরে আসবে জানাই দিও রে, তোমার বাবা এসেছিল চলে গেছে, যাওয়ার সময় বলে গিয়েছে তোমার ঘরে চৌকাঠটা ভালো না, তুমি যেন চৌকাঠটা পাল্টায় ফেলো। আলাইহিস সালাম উপদেশ দিয়ে চলে গেলেন। ইসমাইল পয়গম্বর কয়েকদিন পরে ঘরে চলে আসলেন। ডাকতে বলে, বিবি রে জবাব দাও, কোন মেহমান আসছিল নাকি? বলে হ্যাঁ, মক্কার জমিনে একজন মুরব্বী বাবা আসছিল। কি পরিচয় দিয়েছি? বলে তোমার বাবা ইব্রাহিম। বলে হ্যাঁ হ্যাঁ আমার বাবার নাম তো ইব্রাহিম। বলে সেই ইব্রাহিম আসছিল। ওরে বিবি জবাব দাও, আব্বা জানের খেদমত কি করো নাই? বলে খেদমত করছি, তোমার বাবা থাকে নাই
চলে গেছে। বিবি রে বলো আব্বাজান যাওয়ার সময় কোন উপদেশ দিয়ে গেল কিনা? বলে হ্যাঁ, তোমার বাবা যাওয়ার সময় একটা উপদেশ দিয়ে গেছে। কি উপদেশ দিল রে? তোমার বাবাই বলছে তোমার ঘরে চৌকাঠটা ভালো না, তুমি যেন চৌকাঠটা পাল্টাই ফেলো, পরিবর্তন করে ফেলো। ইসমাইল ডাক দিয়ে বলে সর্বনাশ সর্বনাশ সর্বনাশ। বিবি ডাক দিয়ে বলে স্বামী হে, কি সর্বনাশ হলো? কিছুই বুঝলাম না। আমি তো তাকায় দেখি চৌকাঠটা সুন্দর, তোমার বাবা কি বললো কিছুই বুঝলাম না। ইসমাইল ডাক দিয়ে বলে বিবি রে, আমার আব্বাজান চৌকাঠটা দিয়ে তোমাকে বোঝাইছে, তোমার ব্যবহারে বাবা খুশি হইতে পারে নাই, তোমার ব্যবহারে আব্বাজান সন্তুষ্ট হইতে পারে নাই। কেমন ব্যবহার করলা রে? আব্বাজান নারাজ হইয়া যাওয়ার সময় বলে গেল আমি ইসমাইল যেন চৌকাঠটা পাল্টাই ফেলি, মানে তোমাকে তালাক দিয়ে বিদায় করে দেই। ওরে বিবি যাও, আমি ইসমাইল তোমাকে রাখতে পারলাম না, তালাক দিয়ে দিলাম, বাবার বাড়িতে চলে যাও। ইসমাইলের বিবি কান্না আরম্ভ করে দিলেন, স্বামী তুমি না আমাকে অনেক মহব্বত করো, ভালোবাসো, আজ বাবার কথায় তালাক দিয়ে বিদায় করে দাও। ইসমাইল পয়গম্বর বড় চমৎকার জবাব শোনায় দিলেন, বিবি রে আমি তোমাকে মহব্বত করি, ভালোবাসি, ঠিক আছে, তবে বিবি শুনে নাও, তোমার চাইতে আব্বা আম্মাকে হাজার গুণে বেশি মহব্বত করি। কারণ রে বিবি তুমি হইলে আমার সুখের দিনের সাথী, আর মা বাবা হইল আমার দুঃখের দিনের সাথী। এমন একটা সময় পার হয়েছে আমার কলিজার টুকরা আব্বা আম্মা আমার খেদমত করেছে, আমি আমার খানা খাইতে পারতাম না, আমার আব্বা আম্মা আমাকে খানা খাওয়াইছে, আমি আমার নিজে হাতে নিজ পায়ে চলতে পারতাম না, আব্বা আম্মা আমার হাত ধরে ধরে আমাকে হাঁটা শিখিয়েছে, আমি আমার কাপড় নিজে পরতে পারতাম না, আব্বা আম্মা আমাকে পোশাক পরায় দিয়েছে। ওরে বিবি তখন আমি ছিলাম বড় দুর্বল, আব্বা আম্মা আমার খেদমত করেছে, আজকে আমি হইলাম সবল, আব্বা আম্মা হইল দুর্বল। আমার বাবা ইব্রাহিম কত বড় আশা করে আসছিল রে, আমি সন্তানের সাথে মোলাকাত করতে, তুমি কেমন ব্যবহার করলা রে? আব্বাজান নারাজ হয়ে গেল, আব্বাজান কষ্ট পেয়ে গেল, যার কারণে যাওয়ার সময় বলে গেল আমি যেন চৌকাঠটা পাল্টাই ফেলি, মানে তোমাকে তালাক দিয়ে বিদায় করে দেয়। ওরে বিবি যাও, আর রাখতে পারলাম না রে, কারণ রে বিবি তুমি বিদায় নিলে আর একটা বিবাহ করে বিবি আনতে পারবো, কিন্তু করে যার টুকরা বাবা ইব্রাহিম যদি শুনতে পাই আমি সন্তান বাবার হুকুম পালন করি নাই, বাবার কথা শুনি নাই, বাবা নারাজ হয়ে যাবে, আর আব্বাজান নারাজ হয়ে যদি কবর জগতে চলে যায়, আমি ইসমাইল হাজার চেষ্টা করে কবর থেকে বাবা আনতে পারবো না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবিকে তালাক দিয়ে বিদায় করে দিলেন। কয়েকদিন পরে আরেকটা বিবাহ করে বিবি ঘরে নিয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে আবেদন জানায়, আল্লাহ আমার মনটা চায় সন্তানটাকে এক নজরে দেখব, কিছুদিন আগে গিয়েছিলাম দেখা হয় নাই, আল্লাহ তুমি একটু অনুমতি দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিলেন। ইব্রাহিম পয়গম্বর সিরিয়ার থেকে সফর করে আবার মক্কায় চলে আসলেন। ইসমাইলের দরজার সামনে দাঁড়ায়া আস্তে করে আওয়াজ দিলেন, ইসমাইল ঘরের মধ্যে আছো নাকি? আজও ইসমাইলের আওয়াজ নাই, একজন মহিলার আওয়াজ ভেসে উঠলো, বলে না না ইসমাইল ঘরের মধ্যে নাই। বলে কোথায় গিয়েছে? ব্যবসা বাণিজ্য করতে গিয়েছে। কবে আসবি বলে বলতে পারবো না, বলে যায় নাই। বলে তুমি ইসমাইলের কে হও? বলে আমি ইসমাইলের নতুন বিবি। ও ইসমাইলের নতুন বিবি জবাব দাও, আল্লাহ পাক তোমাদেরকে কেমন ডাকছে, তোমরা কোন হালাতে আছো? ইসমাইলের নতুন বিবি বড় চমৎকার জবাব শোনায়, বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রাখছে, সুবহানাল্লাহ।
আল্লাহ পাকের হাজার শুকর, আমার আল্লাহ আমাকে এমন একজন স্বামী মিলাইছে। আমার স্বামী আল্লাহর পয়গম্বর, স্বামীর জবান দিয়ে শুনছি তার বাবার নাম হলো ইব্রাহিম, তিনিও আল্লাহর পয়গম্বর, স্বামীও আল্লাহর পয়গম্বর, তার বাবাও আল্লাহর পয়গম্বর। এর চাইতে বড় সৌভাগ্যর কি হইতে পারে? এমন একজন স্বামী আমার আল্লাহ আমাকে মিলাইছে রে। হাসরের ময়দানে ইসমাঈল পয়গম্বর যখন জান্নাতে রওনা করবে, আমি আমার স্বামীর হাতটা ধরে একসঙ্গে জান্নাতে প্রবেশ করব। এর চাইতে বড় নিয়ামত আর কি চাই না। আমার টার্গেট তো দুনিয়া না, আমার টার্গেটটা তো জান্নাত। আমার টার্গেট তো দুনিয়া না, আমার টার্গেট তো জান্নাত। দুনিয়াতে আমার আল্লাহ যে অবস্থায় রাখে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আমার মন বলে রে, আমার স্বামীর খেদমতটা যদি করিয়া আমার স্বামীর দিলটাকে খুশি করতে পারি, আমার মাওলার গোলামি করে যদি কবর জগতে যাইতে পারি, আমার আল্লাহ আমাকে মাহরুম করবে না। আমার মন বলে রে, আমার স্বামীর সঙ্গে আমার আল্লাহ আমাকে জান্নাতটা দিয়ে দেবে। এই জন্য আল্লাহ পাকের হাজার শুকরিয়া আদায় করি। ও বাবা, আপনার পরিচয়টা কি? বলে আমি হইলাম ইব্রাহিম, ইসমাইলের বাবা। ইসমাইলের নতুন বিবি খুশি হয়ে গেলেন। বাবা আগে পরিচয় দিবেন না, আসছেন বসেন, নাস্তা পানির ব্যবস্থা করে, খানা দানার ব্যবস্থা করে। বাবারে যাইতে পারবেন না, পাশে বাইতুল্লাহ আল্লাহর ঘর, ইবাদত বন্দেগী করবেন, খানার সময় হলে খানা খেয়ে যাবেন, বিশ্রাম করবেন, খেদমতে ত্রুটি হবে না। ইসমাইলের বাবা আপনি, আমারও বাবা, পরের কেউ না, আপনার খেদমতে কোনো ত্রুটি হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম শুনে খুশি হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামের শরীর থেকে ঘাম ঝরতেছে, অনেক দূর থেকে সফর করে আসছে। ইসমাইলের নতুন বিবি দেখিয়া তাড়াতাড়ি করে একটা পাখা এনে বাতাস করা আরম্ভ করছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন। ইসমাইলের নতুন বিবি বলে, বাবা কেন চোখ দিয়ে পানি ফেলাইতেছেন? আমার কোন ব্যবহারে কষ্ট পেলেন নাকি? আমার কোন আখলাকে অন্তরে আঘাত লাগলো কিনা? আব্বা জান কেন কান্না করেন? ইব্রাহিম ডাক দিয়ে বলে, মারে এটা দুঃখের কান্না না, এটা হলো আনন্দের কান্না। আমার আল্লাহ তোমার মতো এত সুন্দর একটা বিবি আমার সন্তানের জন্য মিলাইছে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে চোখের পানি ফেলাই। এই যুবক ভাই, কলিজার টুকরা মা বাবা যদি দুনিয়াতে বেঁচে থাকে, বাজারে গমন করে বড় একটা মাছ খরিদ করো, কয়েকটা ফল খরিদ করো, 1 কেজি আঙ্গুর খরিদ করো, আপেল খরিদ করো, মালটা খরিদ করো, কয়েকটা মুরগি খরিদ করো। আব্বা আম্মা ইব্রাহিম ডাক দিয়ে বলেন, মা আমি আল্লাহর খলিল থাকার সময় নাই, দিনের কাজ করতে হবে, দিনের দাওয়াত দিতে হবে, বিদায় দাও রে। আমার সন্তান ইসমাইল যখন বাড়িতে আসবে জানাই দিও তোমার বাবা আসছিল, যাওয়ার সময় একটা উপদেশ দিয়ে গেছে। কি উপদেশ? তোমার ঘরের চৌকাঠটা বড় সুন্দর, তুমি যেন চৌকাঠটা পরিবর্তন না করো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম উপদেশটা দিয়ে বিদায় নিয়ে চলে গেলেন। ইসমাইল কয়েকদিন পরে ঘরে চলে আসলো, ডাক দিয়ে বলে, বিবি রে আব্বাজানের ঘ্রাণটা আমার নাকের মধ্যে পাইতেছি, জবাব দাও আব্বাজান কি আসছিল নাকি? বলে, এই দোস্ত কানটা লাগায় শোনো, আমার আল্লাহ সব নবী রাসূলদের দেহের মধ্যে স্পেশাল একটা ঘ্রাণ দিয়েছেন। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনের দেহের মধ্যে এমন ঘ্রাণ আল্লাহ দান করলেন, নবীজি রাস্তা দিয়ে চলতো কয়েকদিন পর্যন্ত নবীর দেহের ঘ্রাণটা পাওয়া যাইত। সুবহানাল্লাহ। একটু ইব্রাহিম আল্লাহর খলিল, আবার ইসমাইলের বাবা ডাক দিয়ে বলে, বিবি রে বাবার গায়ের ঘ্রাণটা পাওয়া যায়, বলো
আব্বাজান আসছিল নাকি? বলে হ্যাঁ। ওরে বিবি বলো আব্বাজানের খেদমত কি ঠিক মতো করছিলা? বলে করছিলাম। আব্বাজান যাওয়ার সময় কোনো উপদেশ দিল কিনা? বলে হ্যাঁ একটা উপদেশ দিয়ে গিয়েছে। কি উপদেশ দিল রে? তোমার বাবাই বলছে তোমার ঘরে চৌকাঠটা বড় সুন্দর, তুমি যেন চৌকাঠটা পরিবর্তন না করো। ইসমাইল ডাক দিয়ে বলে বিবি রে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের হাজার শুকর, তোমার ব্যবহারে আমার আব্বাজান বড় খুশি, তোমার আখলাক বাবা বড় সন্তুষ্ট। ওরে বিবি তুমি বুঝো নাই, আমার আব্বাজান চৌকাঠটা দিয়ে তোমাকে বোঝাইছে। আব্বাজান বলে গেল তোমার আখলাক বড় সুন্দর, তোমার ব্যবহার বড় সুন্দর, তুমি আল্লাহর পছন্দের বান্দি, আমি যেন তোমাকে পরিবর্তন না করি। বিবি কানটা লাগায় শোনো, বাবাই বলছে আমি ইসমাইল ওয়াদা দিলাম রে, আমি জীবনে কোনোদিন তোমাকে তালাক দিব না। এ যুবক দোস্ত, ইসমাইল পয়গম্বরের স্লোগানটা ভালো করে স্মরণ রাখবা। বিবি যদি এমন মার্কা হয়, আব্বা আম্মাকে দেখতেই পারে না, তুমি আব্বা আম্মার খেদমত করো, তোমার বিবি সহ্য করতে পারে না, আব্বা আম্মাকে গালিগালাজ করতে থাকে, তোমার মা বাবার চোখে কষ্ট দিতে থাকে, ডাক দিয়ে বল বিবি রে আমি কিন্তু সহ্য করতে পারবো না, তুমি বিদায় নিয়ে যাও, আমি কিন্তু আব্বা আম্মাকে বিদায় দিতে পারবো না, তুমি আব্বা আম্মাকে কষ্ট দিতে পারবা না। আরে বিবি চলে যাও, তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও, কিন্তু আব্বা আম্মাকে আমি বিচ্ছিন্ন করতে পারবো না, বৃদ্ধাশ্রমে রাখতে পারবো না। কারণ রে বিবি তুমি বিদায় নিলে আরেকটা বিবাহ করে আমি সন্তান বিবি আনতে পারবো, কিন্তু আব্বা আম্মা কষ্ট নিয়ে যদি কবরে যায় রে, আমি সন্তান হাজার চেষ্টা করে কবর থেকে মা বাবা আনতে পারবো না। এই যুবক দোস্তরা এই কথাটা মরণ পর্যন্ত স্মরণ রাখবা। রাজি আছে তো ইনশাআল্লাহ? কারা রাজি আছে? আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ আব্বা আম্মার খেদমত গুজার সন্তান হিসেবে এই হাতগুলোকে কবুল করো, বলুন আমিন। দোস্তরা আমার অনেকে এখানে বসা বলবেন হুজুর মাও কবরে চলে গেছি, আব্বা জানু কবরে চলে গেছি, আমরা এখন কি করব? তাদের জন্য করণীয় কিছু আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার নবী আপনাদেরকেও কিছু সবক দিয়ে গিয়েছেন। এক নম্বর সবক, আল্লাহর নবী বলে মান যারা কবর আবওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআ গফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। যেই সন্তান প্রত্যেক জুমার দিন মা বাবার কবরটা জিয়ারত করবে রে, আমার আল্লাহ খুশি হইয়া জীবনের গুনাহগুলো maaf করে দিবে। ওয়া কুতিবা লাহু বারাআ, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া জাহান্নামের খাতার থেকে নাম কাটিয়া জান্নাতি খাতায় নাম উঠায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর আমল পেলাম আব্বা আম্মার কবরটা জুমার দিন জিয়ারত করা। দুই নম্বর আমল, মা নাই খালা যদি বেঁচে থাকে খালার খেদমত তুমি করো। ঈদের মৌসুমে খালাকে নতুন পোশাক খরিদ করে দাও, তোমার খালার দিলটা খুশি হবে, আমার আল্লাহ খুশি হইয়া তোমার মায়ের দিলটাকে কবর জগতে খুশি করায় দিবেন। সুবহানাল্লাহ। তোমার বাবা নাই, চাচা যদি দুনিয়াতে বেঁচে থাকে, আরে চাচা তো বাবার মতোই, আল্লাহর নবী বলে চাচা তো তোমার বাবার মতোই। বাবা নাই চাচা আছে, চাচার খেদমত তুমি করো রে, চাচা জানকে ইজ্জত করো, সম্মান করো, চাচা জানকে পোশাক খরিদ করে দাও, চাচার দিলটা খুশি হবে, আমার আল্লাহ খুশি হইয়া কবর জগতে তোমার বাবার দিলটা খুশি করায় দিবে। সুবহানাল্লাহ। আমার নবী বলে যুবক, মাকে হারাইছো, বাবা হারাইছো, এখন তুমি তাদেরকে কেমনে খুশি করবা? তিন নম্বর আমল, তোমার আব্বা আম্মা যাদের সাথে চলাফেরা করতো তুমি তাদেরকে ইজ্জত করো, সম্মান করো, তাদেরকে দেখলে সালাম দাও, তাদেরকে সম্মান করো। হাই আমার আব্বা আম্মা এই মানুষগুলোকে মহব্বত করতো, এই মানুষগুলোর সাথে চলাফেরা করতো, তাদের দিলটা তুমি খুশি করবা, আমার আল্লাহ খুশি হইয়া
আব্বা আম্মার দিলটা কবর জগতে খুশি করায় দিবে সুবহানাল্লাহ। 4 নম্বর আমল, সর্বশেষ আমলটা বলে দেয়, এই যুবক দোস্তরা কানটা লাগায় শোনরে, যাদের মা কবরে চলে গেছে, আব্বা জান কবরে চলে গেছে, আব্বা আম্মার জন্য ইসালে সবের ব্যবস্থা করবা। আব্বা আম্মার আমলনামায় নেক পাঠাইবা, নেক পাঠাইবা। কেমনে নেক পাঠাইবা? নেক পাঠানোর কয়েকটা শরত আছে। 1 নম্বর শরত হলো, কোথায় আল্লাহর ঘর মসজিদ তৈরি হয়, আব্বা আম্মার পক্ষ থেকে আল্লাহর ঘর মসজিদে দান সদকা করবা। আব্বা আম্মার নাম আল্লাহর ঘর মসজিদে লিখে দেবা। কোথায় নবীর বাগান, মাদ্রাসা কায়েম হয়, মাদ্রাসা হয়, ওই মাদ্রাসার খিদমতে আব্বা আম্মার নামটা লেখায় দেবা। হুজুর, আমি আব্বা আম্মার পক্ষ থেকে নবীর বাগান মাদ্রাসায় 10,000 টাকা দিলাম, 5,000 টাকা দিলাম। কসম খোদার, যতদিন আল্লাহর ঘর মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, আব্বা আম্মা কবরে শুয়ে শুয়ে সব পাইতে থাকবে। সুবহানাল্লাহ। যখন তুমি কোরআন পড়তে পারো, কোরআনটা তেলাওয়াত করে আব্বা আম্মার আমলনামায় সব পাঠাও, নফল নামাজ আদায় করে আব্বা আম্মার আমলনামায় সব পাঠাও। দোস্তরা আমার, আজকে এই যে সুন্দর বাগান তৈরি করা হলো, অনেকে অনেক টাকা পয়সা দিয়ে বাগানটা সুন্দর করেছে, বাগানটা সাজাইছে। যাদের মা কবরে ঘুমায় রে, যাদের বাবা কবরে ঘুমায়, ওই মা বাবার পক্ষ থেকে এই সমস্ত কোরআনের বাগানে কিছু টাকা দিয়া শরীক হবে। হুজুর, আব্বা আম্মা কবরে ঘুমায়, তাদের আমলনামায় সব পৌঁছানোর জন্য দ্বীনি কাজে সহযোগিতা করলাম, কোরআনের মাহফিলে সহযোগিতা করলাম। এই মাহফিলে যত সব হবে রে, আমার আল্লাহ আব্বা আম্মার আমলনামায় একটা সব পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এইভাবে ইসালে সব করতে থাকবো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানায় দিবে। কাজেই যাদের মা বাবা কবরে চলে গেছে, এই কাজগুলো তাদের জন্য আমরা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি? আমার 2টা হাত আল্লাহকে দেখায় দাও, আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। আয় আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে তাদের জন্য করণীয় কি 1 নম্বরে বলেছি। 2 নম্বর, যাদের আব্বা আম্মা কবরে ঘুমায়, এই সন্তানরা কি করবে সেই সবকটাও দিলাম। তোমার বান্দারা তোমাকে হাত দেখায় রে, সবকগুলো পালন করবে। আব্বা আম্মা বেঁচে থাকলে খেদমত করবে, আব্বা আম্মা কবরে চলে গেলে তাদের জন্য ইহসানে সবের ব্যবস্থা করবে। আল্লাহ এই সব সন্তানগুলোকে নেককার পরহেজগার মুত্তাকি হিসেবে কবুল করে নাও। মা বাবার খেদমত গুজার সন্তান হিসেবে মঞ্জুর করো। সকলে দিল থেকে বলুন আমিন। রাত অনেক হয়ে গেছে, আপনারা কষ্ট করে ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাশর ওয়া কিনা আযাবাল মিজান ওয়া কিনা আযাবাল ফুসিরাত। ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। رب العالمين পরওয়ারদিগারে আলম মাবুদ, আমরা তোমার কিছু গুনাহগার বান্দা গভীর রাত পর্যন্ত কোরআনের মহব্বতে, দিনের মহব্বতে, আয় আল্লাহ এই কোরআনের মজমায় আমরা বসে আছি। বয়ান শেষে বিক্ষোভের বেশে 2টা হাত তোমার দুয়ারে বাড়াইছি রে আল্লাহ। দয়া করে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, জানিয়া না জানিয়া, বুঝিয়া না বুঝিয়া, শয়তানের ধোঁকায় পড়ে, নফস আম্মারার পিছনে পড়ে, দুনিয়ার লোভে পড়ে হাজারো অপরাধ করেছি রে আল্লাহ। তুমি আমাদের গুনাহের দিকে না তাকায়া
তুমি তোমার রহমতের দিকে তাকায়া জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ রে, তুমি যদি মাফ না করো কবর জগতে ধরা খেয়ে যাবো, পাকড়া হয়ে যাবো। আরে দুনিয়াতে যদি আগুন লেগে যায়, আশেপাশের মানুষ আগুন নিভানোর জন্য দৌড়ায় চলে আসে। কবরে যদি আগুন লেগে যায় রে, ওই কবরে আগুন নিভানোর জন্য কেউ কবরে যায় না। দুনিয়াতে যদি সাপ বিচ্ছু দেখতে পাই, এদিক সেদিক পলায়ন করতে পারি, কিন্তু কবরে তুমি যদি সাপ বিচ্ছু ছেড়ে দাও, কামড়াইতে থাকবে, দংশন করতে থাকবে। কবর থেকে পালানোর রাস্তা পাওয়া যাবে না। ও মালিক, গভীর রাতে তোমার কাছে ফরিয়াদ জানাই রে, কবরের আযাব থেকে আমাদেরকে হেফাজত করিও, কবরের আযাব থেকে আমাদেরকে রক্ষা করিও। আল্লাহ, মরণ তো একদিন হবে রে, মরণটা কালিমার সাথে দিও, মরণটা ঈমানের সাথে দিও, হাসি মুখে মরণ দিও। আল্লাহ, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, আল্লাহ কত বান্দারা হাত চলেছে, যে হাত দিয়া কলেজার টুকরা মাকে কবরে রাখছে। কত বান্দারা হাত চলেছে রে, যে হাত দিয়ে কলেজার টুকরা বাজারকে কবরে রেখেছে। মা হারা, বাবা হারা অনেক সন্তান এখানে বসা রে। আল্লাহ, দয়া করে মায়া করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। জানি না রে আল্লাহ, কোন মার কবরে আগুন জ্বলতেছে, কোন বাবার কবরে আগুন জ্বলতেছে, কোন মা কোন বাবা কবর থেকে চিল্লায়া বলে, সন্তানরা আমাদের জন্য একটু দোয়া কর। আল্লাহ, আমরা সন্তান হয়ে দোয়া করছি, আব্বা আম্মার কবরে আগুন তুমি নিভায়া দাও, আব্বা আম্মার কবরে আযাব তুমি বন্ধ করে দাও। আয় আল্লাহ, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, কারো স্ত্রী, কারো সন্তান, কারো ভাই, কারো বোন অনেকেই কবরে ঘুমায়। আল্লাহ, আজকের মাহফিলটাকে জরিয়া করে সব কবরবাসীর মাফ করে দাও। এলাকার যত মুমিন মুমিনাত, যত মুরব্বীরা কবরে চলে গেছে, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও, সব কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ, মাহফিলটাকে তুমি কবুল করে নাও। যে বান্দারা টাকা পয়সা দিয়া শ্রম দিয়া এই বাগানটা সাজাইলো রে, তুমি তাদের জন্য জান্নাতের বাগানটা সাজায়া দাও। আয় আল্লাহ, কিয়ামত পর্যন্ত মাহফিলটাকে তুমি কবুল করে নাও। রব্বাল আলামিন, মাওলাই কারীম, যারা অসুস্থ আছে শিফা দান করে দাও, সুস্থতার নিয়ামত দান করে দাও। আয় আল্লাহ, যারা যে পেরেশানির মধ্যে আছে পেরেশানি দূর করে দাও। আয় আল্লাহ, যে যে কর্ম করে কর্মের মধ্যে বরকত দান করে দাও। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দাও। আল্লাহ, যারা কৃষি কাজ করে কৃষি কাজের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ, যাদের চাকরি বাকরি নাই, চাকরির ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ, মক্কা মদিনায় যাইতে মন চায় রে আল্লাহ, আমাদেরকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও। নবী রওজার সামনে দাঁড় করা দাও রে, নবী রওজার সামনে আমাদেরকে দাঁড় করায়া দাও। স্বপ্ন যোগে হলেও নবীর সাথে মোলাকাতের ব্যবস্থা করে দাও, স্বপ্ন যোগে হলেও নবীর সাথে মোলাকাতের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, কাউকে খালি হাতে ফেরায়ও না, প্রত্যেকের দোয়াগুলোকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত চলেছি, মা বোনদের দোয়াকেও তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, সভাপতি সাহেবের বিবি দুজন হজ যাওয়ার নিয়ত করছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, সহি সালামতে তোমার বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, এই বছর আমিও নিয়ত করেছি
আল্লাহর সামনে যে কাজগুলো আছে বাকি কাজগুলো সম্পন্ন করে তোমার ঘরে যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ রে। গভীর রাতে একটা হাতও খালি হাতে ফেরায়ও না, একটা হাতও খালি হাতে ফেরায়ও না। প্রত্যেকের আবদার গুলো তুমি কবুল মঞ্জুর করে নাও। যত রহমত আছে রহমত দ্বারা ভরপুর করে দাও, যত কল্যাণ আছে দান করে দাও, যত অকল্যাণ আছে দূর করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin।